প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে শুরু করছি আমাদের আজকের আয়োজন টপার কিচেনওয়্যার নিবেদিত মজার রান্না। আজকের মজার রান্না অনুষ্ঠানে নতুন রেসিপি নিয়ে আসছেন আমাদের প্রিয় শেফ শাহনাজ ইসলাম আপা। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আমরা কি খাবো? আজকে একটা মজার রেসিপি খাওয়াবো। ডেফিনেটলি প্রত্যেকটা আইটেম এত ভালো হয়েছে, মানে আপনারা দেখেছেন অলরেডি যারা আমাদেরকে প্রথম থেকে ফলো করছেন। আমরাও চেষ্টা করছি যে আপনাদের জন্য স্বাস্থ্যসম্মত এবং নতুন কিছু নিয়ে আসার জন্য। তো আজকের রেসিপিটার নাম কি? আজকে করছি কিমার পোলাও। কিমার পোলাও করতে লাগছে এখানে পোলাওর চাল, চিনি গুঁড়া 500 গ্রাম পরিমাণ, কিমা লাগছে 1 কাপ পরিমাণ, আলু কিউব করা 1 কাপ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, আস্ত গরম মশলা 2টি করে, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ 4-5টি, লবণ স্বাদ মতো, গাজর কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি 4টি, পুদিনা পাতা সামান্য, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর তেল লাগবে সামান্য। সামান্য তেলেই আমরা আজকে দেখে নিব এই মজাদার রেসিপিটা। প্রথমে পোলাওটা আমরা প্রস্তুতি নিচ্ছি। তেল লাগবে। পোলাওটা রান্না করবো মাত্র 2 টেবিল চামচ তেল দিয়ে। অনেকে পোলাও রান্না করতে অনেক বেশি তেল ব্যবহার করে, আমি করছি না। টপারের এই ক্যাসারোলগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ননস্টিক কোটিং হওয়াতে 60% পর্যন্ত তেল সাশ্রয়ী। তো আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে তেল কম দিয়ে রান্না করতে চাইলে যে কোনো খাবারের জন্য আপনি ব্যবহার করতে পারেন এই কিচেনওয়্যারগুলো। পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা। আস্ত গরম মশলা 2টি করে, তেজপাতা, স্টার মশলা, দারচিনি 2টি, সবুজ এলাচ, লবঙ্গ। এই রান্নাটা কিন্তু খুব ঝটপট তৈরি করা যায় এবং এটা হচ্ছে ইফতারের টেবিলে অনেক খেতে অনেক বেশি, সবাই আনন্দ করে অনেক খায়। আমি যেহেতু একটু ডিফারেন্ট করে করছি, এখানে কিন্তু কালারফুল ভেজিটেবল ইউজ করছি। এটা এমনিতেই অনেক হেলদি হবে যেহেতু কম তেলে রান্না করছি। আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি, কষানোর জন্য দিব একটু পানি। এখানে কিন্তু খুব একটা বেশি মশলা আমরা ব্যবহার করব না। পোলাওটা কিমার পোলাওটা অনেক সময় অনেকে একদম কালারফুল করে ফেলে, আমি ভেজিটেবল দিয়ে কালারফুল করছি, মানে খিচুড়ির কালার অনেকে করে ফেলে। আমি কিন্তু একটু সাদা রাখার ট্রাই করছি। এখন যেটা দিব আমি এখানে ধনে গুঁড়া একদম 1/2 চা চামচ, আর গরম মশলা গুঁড়া এখানে দিচ্ছি 1/2 চা চামচ, একদম পরিমাণে কম, অনেক ভালো একটা ফ্লেভার আসবে। লবণ দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো। আমি আগেই পানি দিয়ে দিব এখানে 500 গ্রামের জন্য, আমি এখানে 1000 গ্রাম পানি দিয়ে দিব। এখন যে কাজটা করবো, আমরা কিমাটা খুব ঝটপট রান্না করবো, এই জন্য চুলাটা আমরা চেঞ্জ করে ফেলবো। ঢেকে দিব? হ্যাঁ, একটু ঢেকে এটা পানিটা গরম হওয়া মানে ফুটে উঠলে আমরা চালটা দিয়ে দিব। এই ফাঁকে আপু আমরা কিমাটা রেডি করে ফেলি। এখন অল্প পরিমাণে তেল লাগবে। টপারের এই ফ্রাই প্যানগুলোতে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ননস্টিক কোটিং থাকাতে এখানেও তেল সাশ্রয় হয় 60%। আমি কিন্তু একদম তেল ছাড়া রান্না করার কিছুদিন এক্সপিরিয়েন্স করেছি, একেবারে খারাপ হয় না খেতে, মানে একদম তেল ছাড়া। হার্ট অনেক ভালো থাকে, প্রেশার কমে যায় মানুষের, কোলেস্টেরল কমে যায়, এরকম এক্সপিরিয়েন্স আমি করেছি, ভালো হয়েছিল এটা। আমি এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি। এখন একদম অল্প অল্প মশলা দিব, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে, আবারও পানি দিব। টপারের এই ফ্রাই প্যানগুলোতে অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন থাকার কারণে হিটটা সমানভাবে প্যানের সব জায়গায় ছড়িয়ে পড়ছে, তাতে করে আপনারা দেখতেই পাচ্ছেন খাবারটা প্রপারলি কুকড হচ্ছে, কিন্তু পুড়ে যাচ্ছে না কোথাও। এবার আবার দিয়ে দিচ্ছি ঠিক 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া। এখানে আমি সামান্য একটু কিমার জন্য দিব অল্প একটু লবণ, কাঁচামরিচ কুচি ঝালের জন্য, যেহেতু আমরা মরিচের গুঁড়া ব্যবহার করছি না, গোলমরিচের গুঁড়া এখানে দিচ্ছি আমি 1/2 চা চামচ, খুবই অল্প। সেটা সুন্দর একটা কালার আসছে। এখন দিয়ে দেব কিমা। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা, এবং আমি এখানে টমেটো কুচিটা কিমার সাথে দিয়ে দিব, ক্যাপসিকাম এটার সাথে দিচ্ছি, অল্প একটু গাজর দিয়ে দিব। নামানোর আগে আমি এখানে আরেকটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। তো চুলাটা আমরা একটু চেঞ্জ করে নিব। তাহলে চালটা একটু নেড়ে দিব। এই মুহূর্তে আমরা গাজরটা দিয়ে দিব, আলুটা দিয়ে দিব।
আলুটা কি একটু সিদ্ধ করে নেব? হ্যাঁ, সিদ্ধ করা আলু। এখন চেঞ্জ হয়েছে চেহারাটা, একদম। এত বেশি ভালো লাগছে। কিমাটা দিয়ে দিব পুরোটাই। ওটা দিয়ে দিব? হ্যাঁ। ইফতারের সময় এই ধরনের কালারফুল খাবার যদি টেবিলে থাকে দেখতেও ভালো লাগে, মন ভালো হয়ে যায় এবং খেতে ভালো লাগে, যেটা সত্যিকার অর্থে পেট ভরবে, স্বাস্থ্যও ভালো থাকবে এবং মন ভরে যাবে। আরেকটা মজার বিষয় কি জানেন, বেশিরভাগ ক্ষেত্রে একটু ছোট বাচ্চারা মাংস কিন্তু ছেড়ে খেতে চায় না। তো কিমার পোলাওটা খুবই ইজি ওদের জন্য। এটা হচ্ছে চামচ দিবে, খুব চামচ দিয়ে খুব সহজে খেতে পারবে। লাল মরিচ আর সবুজ মরিচগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা রান্না শেষ। এখন যে কাজটা করতে হবে, জাস্ট এটা আমরা একদম মিডিয়াম লো হিটে এটা 5 থেকে 7 মিনিট আমরা চুলায় বসিয়ে রাখবো। ভাপে রাখবো জিনিসটা। হ্যাঁ। ঈদের সময় আপনি পুরান ঢাকায় থাকেন, ওখানে তো প্রচুর বড় জায়গা, ওখানকার ট্র্যাডিশন আলাদা, লুক আলাদা কস্টিউমের। আপনার কি ধরনের শপিং করতে পছন্দ করেন? আমি হচ্ছে দেশীয় পোশাক বেশি পছন্দ করি, বিশেষ করে শাড়ি আমার অনেক পছন্দ এবং সব ধরনের ড্রেসই মানে ক্যারি করতে পারি। তাছাড়া হচ্ছে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা পছন্দ জুয়েলারি কালেকশন করা। আমার অনেক জুয়েলারি কালেকশন করা, তাই বলে একদম মানে গোল্ডের জুয়েলারি না, আমার মেটালের জুয়েলারি অনেক বেশি পছন্দ। সিলভার মেটাল যেগুলো হচ্ছে অ্যান্টিকের জুয়েলারি, এগুলো খুঁজে খুঁজে কালেকশন করা। কোথায় মেলা হচ্ছে, মানে কোথায় প্রোডাক্টগুলো পাওয়া যাবে, আনকমন কিছু হাতের তৈরি কিছু প্রোডাক্ট, আচ্ছা, এই জিনিসগুলো আমার বেশি পছন্দ। তো ঈদের মধ্যে এই জিনিসগুলো আমি সবচেয়ে বেশি কালেকশন করতে পছন্দ করি। আপনারটা এখন জানতে চাইবো, আপনার সবচেয়ে প্রিয় পোশাক কোনটি? শাড়ি। বাহ, খাপে খাপে মিলে গেল। শাড়ির চাইতে বেটার হ্যান্ডেলও আমি কোনো পোশাক করতে পারি না, আর আমার মনে হয় শাড়িতেই সবচেয়ে বেশি পছন্দ করেন দর্শকরা। রান্না শেষ, এখন সার্ভ করবো। দর্শক কত তাড়াতাড়ি একটা সুন্দর রেসিপি আমরা পেয়ে গেলাম। অ্যারোমা এত বেশি কালারফুল লাগছে, তাই না? খুব সুন্দর। একটু উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। ধৈর্যের ফল সবসময় মিঠা হয়, তো আমরা ধৈর্য ধরে এতক্ষণ দেখলাম একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেছে। যখন ধৈর্য ধরে আমি ইফতারটা করব এই রেসিপিটা দিয়ে, তখন বোঝেন কি মজা হবে খেতে। এই যে আপু তৈরি হয়ে গেল গরম গরম কিমার পোলাও আপনার জন্য। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখেই নিলেন কত তাড়াতাড়ি সুন্দর স্বাস্থ্যকর একটা রেসিপি শাহনাজ আপা আমাদের তৈরি করে দিলেন, কিমা পোলাও। টপার কিচেন ওয়ার নিবেদিত মজার রান্নায় এ ধরনের নতুন নতুন স্বাস্থ্যকর রেসিপি পেতে প্রতিদিন আমাদের সাথে আপনারা থাকুন। আমরা আছি দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাই সুস্থ থাকুন, সুন্দরভাবে পালন করুন পুরো রোজা। খোদা হাফেজ।